প্রত্যেকটা মানুষ কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে চলে, কিন্তু গভীর চিন্তা নাই। যেই লোকটা বিয়ে করছে সে মনে মনে দোয়া করে একটা ভালো ছেলের বাবা হব, ভালো মেয়ের বাবা হব, কিন্তু গভীর চিন্তা করে না। যদি গভীর চিন্তা করতো যে ভালো মেয়ের বাবা হতে হলে নিজেকে ভালো হওয়া দরকার। যুবক, তুই তো এখনো বিয়ে করো না, কিন্তু মনে মনে তোর একটা আশা আসতেই পারে যে আমি একটা ভালো মেয়ে চাই, যেই মেয়েটার দ্বারা আমার জীবনটা সুখের হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করো না। যদি গভীরভাবে চিন্তা করতি, অন্যের মেয়েটার ইজ্জতের উপরে তুই আঘাত করতে পারতি না। তোর বোনের উপরে যদি কেউ আঘাত করে তুই যেমন সহ্য করতে পারো না, তোর বোনের চরিত্র নিয়ে যদি কেউ খেলাধুলা করে তুই সহ্য যেমন করতে পারো না, তুই আর একজনের ইজ্জতের উপর আঘাত করলে ওই বান্দা কেমনে সহ্য করবে? এরে বান্দা, মনে রাখিস, আল্লাহ দেখতেছে, তোর মায়ও জানে না তুই কি গুনাহ করো, তোর আব্বা জানে না, কেউ জানে না, আল্লাহ জানেনি। কপালে লেখ, মোবাইলে থাকলে রেকর্ড কর। তুই যেই পরিমাণ অন্যায় করবি ওই পরিমাণ অন্যায় করনেওয়ালা মাইয়া তোর কপালে আসবে। তুই কোরআন শরীফ মাথার উপরে 5টা দিয়েও যদি কও তুই ভালো মেয়ে, ও কোরআন নিয়ে মাথায় দিয়ে বলবে আমি ভালো মেয়ে, কিন্তু তুই ভালো করে কপালে লেখ, তুই যেই পরিমাণ চরিত্র হারা, তোর কপালে বিয়ে থাকলে ওই বউ পাবি চরিত্র হারা। আর চরিত্র হারার দ্বারা কোনদিন ভালো সন্তান জমিনে পদার্পণ করবে না। এর যুবক, তোর মনের মধ্যে গুনার আকর্ষণ, আমার মনের মধ্যেও গুনার আকর্ষণ। আমি যদি ইচ্ছা করে শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় গান গাইতাম, কে আমার গান শুনতো না। কিন্তু এত কষ্ট করিয়া কেন নামাজ পড়ি, টুপি মাথায় দিলাম, কোরআন পড়লাম, মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়লাম, কত গালি শুনলাম কওমিতে পড়ার কারণে, কত গালি শুনলাম টুপি আর দাড়ির কারণে। এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, একটাই মাত্র কারণ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, ফেরেশতারা পানি দেয় ঠান্ডা তাপ কমানোর জন্য। কিয়ামতের ময়দানে নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্য নেমে আসবে, 12টা মুখ আল্লাহ বলবে ছেড়ে দে। সূর্যটা নিচের দিকে এসে মাথার উপরে এসে 12টা মুখ তার ছেড়ে দিয়া বলবে যত তাপ আছে ছেড়ে দাও। নবীজি বলতেছেন প্রত্যেকটা সূর্যের মুখের তাপের কারণে জমিন থাকবে মাটির হয়ে যাবে তামা। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িগুলো পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ, গুনাহগার গুলো যারা আছে আল্লাহ তোমারে মানে না, কোরআন মানে না, ওই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে ক্ষুধা। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় বাতিটা নিবে, যখন ঘুমাইতে যাও 2 মিনিট চিন্তা কর, জীবনে কোথায় কি কোন সময় কি অন্যায় করছো কেউ জানে না, আল্লাহ জানে, তুই জানো। আল্লাহ তোর এই গুনার খবর যদি তোর মায় জানতো, তোর মা যে তোর জন্য কলিজা দিয়ে কষ্ট করছে, তোর লাথি মেরে তাড়ায় দিত। তুই এই বয়সে যেই পরিমাণ গুনাহ করছো, এই গুনার খবর যদি তোর সাথে বন্ধু টের পাইতো, তোরে আর বন্ধু বলে পরিচয় দিত না, লাথি মেরে তাড়ায় দিত। এই বয়সে যেই পরিমাণ অন্যায় করেছো, এই অন্যায়ের খবর তোর ভাই জানলে তোর ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ পাক সব দেখছেন, জানছেন, এরপর তোরে আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ ডাকে বান্দা আয় আয়, গুনাহ করছো তওবার দরজায় ফিরিয়া যাও, চোখের পানি ছেড়ে তওবা কর, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে মুহূর্তে সব গুনাহ মাফ করে দিব।
এ যুবক, তুই খেলার মাঠে কতদিন খেলাধুলা করছিলি, কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই কবরে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু তোর কবর দেশে চলে গেছে। তুই যে এখানে ওয়াজে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। সিলেটে ওয়াজে গেলাম একবার, মোনাজাতের সময় একজনে কয়, হুজুর বয়ান শুনতে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরিয়ে গেছে। আর এক জায়গায় শুনলাম মোনাজাতের পর বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক কবরের দেশে চলে গেছে। ও যুবক, তুই তো জানো না যে আজকে আমার মরণ হবে। আজকে তুই এখান থেকে হাসি মুখে বিদায় নিবি, বাড়ি পর্যন্ত যাবি, মায়ের টেলিফোন করবি, মা আসতেছি, তোর মা অপেক্ষা করবে। কিন্তু তুমি জানো না যে তোমার লাশ হইয়া মায়ের কাছে যেতে হবে। তোমার তো জানা নাই। তুমি মনে করছো ভালো মানুষ, আমি মরবো কেন? কিন্তু এমন এক যুগ এখন আসছে গুনার কারণে। ভালো মানুষ হঠাৎ কয় বুকে ব্যথা পড়লো আর মরে গেল। এ যুবক, দুইটা পা যদি আগায় দেও, আমি পায়ে হাত রেখে নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তোরে বিবেক দিছে, একটু চিন্তা কর। কোরআন সত্য, আল্লাহর নবীর কথাগুলো সত্য। বহু বেঈমানেরা চেষ্টা করেছিল কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায় কিনা। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ছায়াতলে ভুল ধরতে গিয়ে আজকে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হলো। নবীজির আদর্শ দেখিয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকা পয়সার অভাব নাই। নবীজির আদর্শের ইতিহাস পড়িয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হলো, ইসলামুল হক নাম দিল। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া। এখনো ইন্টারনেটে ঢুকিয়া দেখবি, জুনায়েদ জামশেদ লেখা সার্চ দিবি হিন্দি গান। কিন্তু আল্লাহর বান্দা কালেমার পতাকায় চলে আসলো নবীর আদর্শ দেখার কারণে। তার চেহারার দিকে, ইসলাম কবুলের পরে বান্দার চেহারার দিকে তাকাইলে মনে হয় বড় কোন মসজিদের হুজুর। কয়েক বছর আগে তার ফ্যামিলি সহ একটা সফরে যাইতে বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। টঙ্গী ইজতেমার ময়দানে গিয়ে দেখ, জানুয়ারি মাসের 10, 11, 12 তারিখ টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের আয়োজনে ইজতেমা। ওখানে গিয়া দেখবা বিশাল মাঠের মধ্যে এইরকম তাবু লাগানো আছে, শুধু নব মুসলিমদের তাবু। ওখানে গিয়া দেখবা কত বিদেশ থেকে, হিন্দু থেকে মুসলমান হইয়া আজকে এখানে কোরআন পড়তেছে। খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান। আর তুই সেই নবীর উম্মত হইলি। আল্লাহরে কোনদিন বলো না, আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানায় দিও। আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত বানাইছেন, অথচ সেই নবীর উম্মত মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই আল্লাহর নবীর আদর্শ মানলি না, জবাই করে দিলি। কয়দিন আর এই বাহাদুরি করবা? আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা করিয়া তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমি বলি না সবাই মাদ্রাসায় এসে হুজুর হয়ে যা, না না। স্কুলে আসো, পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমি দোয়া করি। তবে ডাক্তার হইলে ভালো ডাক্তার হইস, ডাক্তার নামের কলঙ্ক যেন না হও। ইঞ্জিনিয়ার হইলে সুনামের সাথে জীবন চালাবি, বদনাম যেন না হয়। দিল থেকে কথাগুলো বলছি, দিল থেকে বলছি। তোরে কেউ মাদ্রাসায় যাইতে বললেও জানি না, তুই স্কুলে পড়, ডাক্তার হ, তোর মতো মুসলমানের বাচ্চা আমার দরকার। কারণ বেঈমানেরা কিন্তু এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগাবে লাগাবে ভাব। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের আমগো কোন ঔষধ দেওয়া হবে না, তখন তুই দাঁড়াইয়া মুসলমানের পরিচয় দিয়া বলবি, হে বেঈমানের বাচ্চারা শোন, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে বেঈমানের পতঙ্গ অনুসরণ করিয়া ডাক্তার হয় না।
নিজের পবিত্র জীবনটা নিয়ে ডাক্তারি যদি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আমার 3টা কথা কলম কাগজে লেখা ঘরে টানায় রাখ। আমার 3টা কথা যদি মানতে পারো, তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হবি, তোর ফুলের মতো জীবন হবে জমিনে। মরিয়াও যদি যাও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। 1 নাম্বার অনুরোধ হলো, জীবনে কোনো দিন মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বারে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। স্টাম্প দে আর কলম দে, আমি দস্তখত দিয়া যাই। এই 3টা কথা যদি মানিয়া চলতে পারো, তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও মুসলমানের গৌরব হয়ে থাকবি আজীবন। তুই মরে গেল মাটি দোয়া করবে। 1 নাম্বারে যদি ভালো জীবন চাও, স্কুল কলেজে পড়িয়াও যদি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো এসপি, ভালো এমপি হতে চাও, সুনাম রক্ষা করতে চাও, 3টা অনুরোধ আমার মানবি। 1 নাম্বারে মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে কোনো বেয়াদব, বেআমল, বখাটে ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো চিনো আর না চিনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। মানলেও তোমার লাভ, না মানলেও তোমার ব্যাপার, আমার কিছু করার নেই। অনুরোধ করে বলছি রে বাবা, এটা কোন থানা? এই দেবিদ্বারের বহু ছেলে কলেজে পড়তো, মাঝে মাঝে মাদ্রাসায় গিয়ে দেখা করে, হুজুর আমার মতো জামা আর টুপি লাগায় গিয়া কয়, হুজুর দোয়া নেওয়ার জন্য আসি, করো কি? কয় কলেজে বুঝি। এই অবস্থা, বলে এই অবস্থা তো হয়ে গেল। নিয়ত করছি কলেজে আর ভরুন না। আমি বললাম, খবরদার, আমাকে যদি মানিয়া তুই পরামর্শ নিয়ে চলতে চাও, আমার অনুরোধ, তুই কলেজ ছাড়িস না। তোর মতো মেজাজওয়ালা লোক কলেজে দরকার। তোর মতো মানসিক অবস্থা নিয়ে যদি কেউ ডিসিএসপি হয়, ওর দ্বারা এই সোনার বাংলায় দুর্নীতি হবে না, জনগণের উপকার হবে। খবরদার, কলেজ ছাড়িস না, স্কুল ছাড়িস না, তবে চরিত্র ভালো করে চল। অদেবিদ্যারের মুসলমান, কত আল্লাহর গোলাম আইসা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া চায়। তুমি কেন পারবা না রে ভাই? ডানে বামে তাকায় দেখ, শুনি তোমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তুমি আমি কেন পারবো না? তোমার মতো কত যুবক ছেলে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক, একটা সেকেন্ডের আযাব কবরে গেলে সহ্য করতে পারবি না রে যুবক। গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে মন ভরে তওবা করো। হে মালিক, জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, তুমি একবারও রাগ করিয়া পানিও বন্ধ করো না, বাতাস বন্ধ করো না। আজকে আমি তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। এ যুবক, তোদের মতো স্কুল কলেজের কত ছাত্র দেখলে মনে চায় নিজের রুমাল দিয়ে তার পা মুছে দেই। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক। আবার কিছু যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় জানো 24টা ঘন্টাই শুধু জুতার বাড়ি দিয়ে ওরে সাইজ করি। কারণ ওর এত চরিত্র খারাপ, ওর একজনের চরিত্রের কারণে পুরো কলেজের বদনাম হয়ে গেল। হয় না? একটা যুবক, এক যুবক আর 10 যুবকের চরিত্র নষ্ট করে পুরা কলেজের ইমেজকে নষ্ট করে দিল। আর সোজা হয়ে দাঁড়াবার কায়দা নেই, একটা দুশ্চরিত্র ছেলের কারণে। অনুনয় বিনয়ের সাথে বলি, যুবক ভাই, আল্লাহর কাছে সাহায্য চাও, আর কারো কাছে সাহায্য চাইও না। আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্না করো আর বলো, হে মালিক, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। এখানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, এতিমের মতো হয়ে আছো রে ভাই।
এখন মোনাজাতের পরে বাড়ি গিয়ে অনেকে দেখবে মা অপেক্ষা আছে, ঘুমায় না। আর একদল বান্দা গিয়ে দেখবে দরজা ভেতর থেকে লাগানো, দরজা খুলে না, কারণ যে খুলবে সেই মা দুনিয়ায় নাই। এরে সন্তান, ওই মা বাবার জন্য কি করেছো? না দুনিয়াতে থাকতে কিছু করতে পেরেছ, না কবরে যাওয়ার পরে মা বাবার জন্য কিছু করেছো? আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাবো, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মেনে চলবো, সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, আলেম ওলামাদের কথা মেনে চলবো, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা যদি করার পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, বেশি বেশি নবীর সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।